গুড ইভিনিং ফেলো ট্রাভেলার্স, ওয়েলকাম ব্যাক টু এ ফ্রেশ ব্লগ। আমি সৌরী, তোমরা দেখছো রাইডার্স। বুঝতেই পারছো একদিন বাদে বাদে ভিডিও দিতে হলে কন্টেন্টের তো অভাব থাকে। তো আমি ভাবছিলাম কন্টেন্ট কোথায় পাওয়া যায়, আর হঠাৎ করে অনিরুদ্ধর মেসেজ এলো পানিহাটি উৎসব আর বইমেলা 2023 অলরেডি চালু হয়ে গেছে সোদপুর অমরাবতী মাঠে। তো আমিও ভাবলাম ঠিক আছে, তাহলে বেরিয়ে পড়ি পানিহাটি মেলার উদ্দেশ্যে। রথ দেখাও হবে, কলা বেচাও হবে। বাইর থেকে বেরিয়ে পড়েছি অলরেডি আমার ভিডিডিস নিয়ে। প্রথমে অনিরুদ্ধকে পিক আপ করবো, আর তারপরে আমরা চলে যাবো সরাসরি পানিহাটি উৎসবের দিকে। আমি যা শিডিউল দেখলাম, প্রত্যেক দিন নাম করা মানুষরা এই মেলায় কিন্তু উপস্থিত হয়। টোটাল ক্যালেন্ডার মানে কবে কবে কে কে আসছে সেটা আমি অবশ্যই স্ক্রিনের ওপর দিয়ে দেবো, পজ করে দেখে নিতে পারো। পানিহাটি উৎসব এমন একটা মেলা যেটা বেসিক্যালি সারা বছর পানিহাটির লোকজন ওয়েট করে থাকে দেখার জন্য। পানিহাটি মেলা অলরেডি চালু হয়ে গেছে 20 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর অবধি কিন্তু এই মেলা চলছে সোদপুরের অমরাবতী মাঠে। লোকেশন আমি দিয়ে দেবো, যারা আসতে চাইছো এই সময়ের মধ্যে কিন্তু আসতে পারো। নর্মালি বিকেলবেলার থেকেই মেলা খোলা থাকে, কিন্তু মোটামুটি সন্ধ্যে হওয়ার পর থেকেই সমস্ত দোকানপাট খুলতে শুরু করে। তো আমার ধারণা বিকেলবেলা 6টা সাড়ে 6টার পরে এলেই বেস্ট হবে। আমার বাড়ির থেকে 10 মিনিটের ডিস্টেন্সেই রয়েছে এই পানিহাটি উৎসব বা পানিহাটি মেলা। So many things that I left unsaid. না না, ওখানেই রাখবো, এত দূরে কেন রাখবো? হ্যাঁ জানি তো। পৌঁছে গেছি পানিহাটি মেলার পার্কিং স্পেসে। দেখতেই পাচ্ছ, গাড়ি নিয়ে বাইক নিয়ে এলে কিন্তু কোনো সমস্যা নেই, অনায়াসে পার্ক করে ফেলতে পারবে। দেখতেই পাচ্ছ পানিহাটি মেলাতে পৌঁছে গেছি। তুলনামূলক ফাঁকা ফাঁকা লাগছে, তার কারণ হচ্ছে এমনি আজকে একদম উইকডেজ, আর আমি এসছিও সেই কারণে। খুব বেশি কথা বলা যাচ্ছে না, কারণ পেছনে আবার গান চালু হয়ে যাবে, আর গান মানেই বুঝতে পারছো কপিরাইট। তবে আর ডি বর্মন এসছে, চলো একবার দেখে আসি। আপনার কেমন লাগছে মেলা করে? সেকেন্ড দিন, তবে প্রতিবারের তুলনায় এবার একটু বেশি ফাঁকা লাগছে। দেখা যাক, আপাতত শনি রবিবার এত ভিড় হবে। স্যাটারডে সানডে ডেফিনেটলি ভিড় হবে, তবে আজকে যে একদম ভিড় নেই তা নয়, কিন্তু তবে তুলনামূলক অনেক কম ভিড় হয়েছে। প্রত্যেকবার আমরা পানিহাটি মেলাতে এসে দাঁড়ানোর জায়গা পাই, আজকে প্রচুর জায়গা, প্রচুর। ট্রাই করলাম ফার্স্ট টাইম তন্দুর টি, কারণ সব জায়গায় বলে ঠিকই তন্দুর টি ভালো, কিন্তু আমার জন্য চিনিটা একটু বেশি, বাট গুড। আর মেনলি তন্দুর টি তন্দুরে দেয়, তো এখানে আলাদাভাবে গরম করা হচ্ছে, ওকে, অ্যান্ড টেস্ট গুড, ভেরি গুড অ্যাকচুয়ালি। তো আমরা চা এনজয় করি, তোমরা ভিডিওটা এনজয়। ঘুরতে ঘুরতে চলে এসেছি বইমেলাতে। সবচেয়ে কম ক্রাউড হচ্ছে আপাতত বইমেলা। কোনো এক সময় বইমেলায় প্রচুর ক্রাউড হতো, তবে মেনলি আমাদের যে কলকাতা বইমেলা এখনো পর্যন্ত তো আসেনি। এটা সোদপুর বইমেলা বা পানিহাটি বইমেলা। দেখি কি কি বই এসছে, নতুন কোনো প্রকাশকের কোনো বই আছে কিনা। এই বুক স্টলটা এসে একটা বিশেষ ব্যাপার মনে হলো, সেটা হচ্ছে সরাসরি কলেজ স্ট্রিটের কথা মনে পড়ে গেল। কারণ এই বুক স্টলটায় প্রচুর প্রচুর পুরনো বই পাওয়া যায়, যে সমস্ত বইগুলো অলমোস্ট পাওয়াই যায় না এখন। আমরাও ছোট্টবেলায় বা যে টাইমে কলেজে পড়তাম, যে সমস্ত বইগুলো খুব রেয়ার বুক, সেগুলো কিন্তু এরকমভাবে পুরনো বুক স্টল থেকে কিনতাম।
আফটার অল আমাদের মেলা ঘোরা তো শেষ, বেরিয়ে পড়েছি। যথেষ্ট সুন্দর মেলা। অবশ্যই আমি বলবো একবার এসে অবশ্যই ভিজিট করে যাবে যারা কাছাকাছি থাকো। যারা লোকেশন চেনো না তাদের জন্য গুগল ম্যাপের লোকেশন দেওয়া থাকবে, সেটা থেকেও আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর যা ছবি তুলেছি সেগুলো যদি দেখতে চাও অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে নেবে। আইডি ইদার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর ডেসক্রিপশনে থাকবে। অনিরুদ্ধর ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে ডেসক্রিপশনে, অবশ্যই সেখান থেকে ফলো করে নেবে ফর অ্যামেজিং ফিচার। আর ভিডিওটা আপাতত শেষ করছি। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ ইয়ার ডে। আইল সি সুন টু দি নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং আউট, সৌরজিৎ, সায়োনারা। My heart rages